ভোটের মাঠে লড়ছেন খোদ জামায়াত আমিরের বিরুদ্ধে, অথচ তার মাথায় নেই বিন্দুমাত্র চাপ। উল্টো গায়ে হাওয়া লাগিয়ে নিশ্চিন্ত মনেই ঘুরছেন বিএনপির এই প্রার্থী। প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের পক্ষে, যুবকদের একত্রিত করছেন শহীদ জিয়ার আদর্শে। বলছিলাম ঢাকা 15 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের কথা। আসন্ন নির্বাচনে প্রতিপক্ষ জামায়াত প্রধান হলেও তাকে যেন কোনো হুমকি মনে করছেন না এই নেতা, বরং কনফিডেন্স নিয়ে জয়ের আশা ব্যক্ত করছেন মিডিয়ার সামনে। প্রশ্ন হলো, কেন এত আত্মবিশ্বাস? জন্ম থেকেই মিরপুরে বেড়ে ওঠা শফিক জানান, এলাকার মানুষের তার প্রতি রয়েছে নিরঙ্কুশ সমর্থন। তাছাড়া দীর্ঘদিন ধরেই এই আসনটিকে তিনি গড়ে তুলেছেন নিজের জন্য। সুখে দুঃখে থেকেছেন মানুষের পাশে, সভা সমাবেশ করে সংঘবদ্ধ করেছেন দীর্ঘদিন ফ্যাসিস্ট রেজিমে পিষ্ট হওয়া বিএনপিকে। ফলে এই আসনে যে কোনো হেভিওয়েট প্রার্থীকেই তিনি গোনায় ধরতে নারাজ। তার বিশ্বাস, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর শেষ হাসিটা তিনিই হাসবেন, আর এরপর জনগণের ম্যান্ডেট নিয়ে পা রাখবেন স্বপ্নের সংসদে। পূর্ণ করবেন বিএনপি ও শহীদ জিয়ার অপূর্ণ সব স্বপ্ন। কাজ করবেন দেশ ও দশের জন্য। মূলত একজন মানুষ হিসেবেই তিনি দাঁড়াবেন এলাকার মানুষের পাশে, কারণ মানুষ মানেই দেশ, আর বিএনপির কাছে সবার আগে সোনার বাংলাদেশ। মিরপুরের সন্তান শফিকুল ইসলাম মিল্টন অত্র এলাকার সুপরিচিত মহল্লা মণিপুরে জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতিতে আসেন শহীদ জিয়ার দল বিএনপির হাত ধরে। একসময় কেন্দ্রীয় যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন, যার দরুন দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদের সময়ে তাকে সহ্য করতে হয়েছে অনেক জুলুম ও অত্যাচার। এমনকি দলের জন্য রক্ত ঝরিয়েছেন বিএনপির ত্যাগী এই নেতা। ফলে বিএনপি থেকে ঢাকা 15 এর জন্য তাকে বেছে নিয়েছেন চেয়ারপারসন তারেক রহমান। এলাকার সন্তান হওয়ায় জয়ের হাওয়া নিজের পালের দিকে দেখতে পাচ্ছেন বিএনপি মনোনীত এই প্রার্থী। কেননা 40 বছর ধরে অত্র এলাকায় রাজনীতি করার কারণে এই আসনের প্রতিটি অলিগলি তার চেনা। মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কেও রাখেন সম্যক ধারণা। এমনকি এই এলাকার যুব সমাজের কাছেও তিনি একজন পরিচিত মুখ। মানুষ কোনো সমস্যায় পড়লে তাকেই কাছে ডাকেন। তিনিও তার এলাকার মানুষদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেন। আর মানুষ নিশ্চয়ই তাকে ভোট দেবে, যাকে সে বহুদিন ধরে চেনে এবং যার সমাজসেবা সম্পর্কে আগে থেকেই ধারণা আছে। সেই 2-2 4 মেলালে দেখা যায় আগামীর ঢাকা 15 এর কাণ্ডারি হিসেবে শফিকুল ইসলাম খানই সংসদে পা রাখছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগেও ঢাকা 15 থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু তখন দাঁড়িপাল্লা নয়, বরং ধানের শীষ প্রতীকে লড়েছিলেন তিনি। 2018 সালের সেই নির্বাচনে ডাক্তার শফিককে লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন বিএনপির বর্তমান প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। কিন্তু সময়ের স্রোতে আজ তারা ভিন্ন পথের পথিক। একসময় জোট সঙ্গী থাকলেও আজ তাদের লড়াই একে অপরের বিরুদ্ধে। ঢাকা 15 আসনে ইতিহাসের কোনো সময় সুবিধা করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরাবরই ঢাকার জনব্যস্ত এই আসনটি বিএনপি ফেভারিট। ফলে অনেকেই মনে করছেন জামায়াতের পতন হয়তো শুরু হতে পারে এই আসন থেকেই। তাছাড়া দলীয় ব্যস্ততায় এই আসনে ঠিকঠাক জনসংযোগও করেননি আমিরে জামায়াত শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে যে কোনো দুর্বলতায় হয়ে উঠতে পারে বড় কোনো দুর্ঘটনার কারণ। কপালে না থাকলে জামায়াত প্রধান হেরে যেতে পারেন এই আসনে। তখন বিএনপি থেকে নিশ্চিতভাবে পার্লামেন্টে নাম লেখাবেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন। সবশেষে প্রশ্ন আপনাদের কাছেই, 2018-তে যিনি ছিলেন বন্ধু, 24-এ তিনিই শত্রু। রাজনীতির এই কঠিন সমীকরণে ঢাকার এই ভিআইপি আসনটি আসলে কার দখলে যাবে? মিরপুরের সন্তান মিল্টন নাকি হেভিওয়েট জামায়াত আমির?